হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন টেকের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অনুজীব অধ্যায়ের ব্যাকটেরিয়ার যৌন জনন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্যাকটেরিয়ার যৌন জনন। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ার যৌন জনন তিনটা উপায়ে হয়। ঠিক আছে, ব্যাকটেরিয়ার যৌন জনন তিনটা উপায়ে হয়। ঠিক আছে, একটা উপায় কি? কনজুগেশন প্রক্রিয়া। ঠিক আছে, কনজুগেশন প্রক্রিয়া বা কনজুগেশন নালী। দেখো, কনজুগেশন প্রক্রিয়া, কনজুগেশন প্রক্রিয়া। ঠিক আছে, একটা হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া। দুই নম্বরটা হচ্ছে কি? ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন এবং তিন নম্বরটা হচ্ছে ট্রান্সডাকশন। ঠিক আছে, ব্যাকটেরিয়ার যৌন জনন তিনটা উপায় হয়। এক হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া, দুই হচ্ছে কি ট্রান্সফরমেশন, এবং তিন নম্বরটা হচ্ছে কি ট্রান্সডাকশন। চলো আমরা প্রথমে কনজুগেশন প্রক্রিয়াটা নিয়ে জানবো। এই কনজুগেশন প্রক্রিয়ায় জানো কি হয়? দাতা কোষ থেকে প্লাজমিড একটা নালীর মাধ্যমে, মানে কনজুগেশন নালীর মাধ্যমে গ্রহিতা কোষে চলে যায়। আসলে মূলত যে প্লাজমিডটা যেই কোষে যাবে, যে গ্রহিতা কোষে যাবে, সেই গ্রহিতা কোষে প্লাজমিড থাকে না। ঠিক আছে, এই দাতা কোষের প্লাজমিডটা একটা নালীর মাধ্যমে গ্রহিতা কোষে যাবে। যেই নালীটার মাধ্যমে যাবে সেই নালীটার নাম হচ্ছে কনজুগেশন নালী। এই কনজুগেশন নালীর মাধ্যমে দাতা কোষের ডিএনএ প্লাজমিডটা গ্রহিতা কোষে যাবে। ঠিক আছে, এভাবে অনুলিপন হয়ে প্লাজমিড পরে কি হবে? অনুলিপন হবে। এই অনুলিপন হয়ে কি হবে? গ্রহিতা কোষেও প্লাজমিড চলে যাবে। এইভাবে একটা থেকে দুইটা ব্যাকটেরিয়া হবে। হ্যাঁ, দেখো আমরা লিখি, চিত্র আঁকায় আগে। দেখো কনজুগেশন, দেখো আমরা দাতা কোষ মানে দাতা ব্যাকটেরিয়ার চিত্র আঁকাচ্ছি। ঠিক আছে, এটা দাতা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। এই যে মনে করো এটা হচ্ছে কি দাতা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম। ঠিক আছে, এবং এটা হচ্ছে দাতা ব্যাকটেরিয়ার ক্রোমোজোম, এবং এটা হচ্ছে দাতা ব্যাকটেরিয়ার প্লাজমিড। দাতা ব্যাকটেরিয়ার প্লাজমিড। ওকে, এটাকে আমরা কি বলবো? দাতা ব্যাকটেরিয়া বলবো, মানে দাতা কোষ। এটা হচ্ছে দাতা কোষ, এটা হচ্ছে দাতা কোষের ক্রোমোজোম। এটাকে কি বলবো? এটা হচ্ছে দাতা কোষের ক্রোমোজোম। দাতা কোষের ক্রোমোজোম। ঠিক আছে, এবং এটা কি দাতা কোষের প্লাজমিড। প্লাজমিড, বুঝতে পেরেছ? এই দাতা কোষের প্লাজমিডটাই কি হবে? দুই নম্বর ধাপ। এই দেখো গ্রহিতা কোষ দিয়ে একটা, এটা হচ্ছে কি গ্রহিতা কোষ। এটা দাতা কোষ আর এটা হচ্ছে গ্রহিতা কোষ, মানে সে দাতা কোষের প্লাজমিড গ্রহণ করবে। ঠিক আছে, গ্রহিতা কোষের কি থাকে না? গ্রহিতা কোষের কোনো প্লাজমিড থাকে না, শুধুমাত্র গ্রহিতা কোষের ক্রোমোজোমটা থাকবে। ওকে, সরি, দেখো দাতা কোষ, এই দাতা কোষের কি থাকবে? ক্রোমোজোমও থাকবে এবং দাতা কোষে প্লাজমিডও থাকবে, কিন্তু গ্রহিতা কোষে শুধু ক্রোমোজোম থাকবে, গ্রহিতা কোষে প্লাজমিড থাকবে না। এই যে এই দাতা কোষের প্লাজমিডটাই একটা নালীর মাধ্যমে গ্রহিতা কোষে চলে আসবে। ঠিক আছে, দাতা কোষে প্লাজমিড অনুলিপন হবে, অনুলিপন হয়ে একটা নালীর মাধ্যমে গ্রহিতা কোষে চলে আসবে। তখন কি হবে? দুইটা ব্যাকটেরিয়ার মাঝে কি থাকবে? প্লাজমিড থাকবে, অর্থাৎ একটা থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে। ঠিক আছে, দুই নম্বর ধাপটা একটু খেয়াল করো। ওকে, এই যে নালীটাতে হইল, এই নালীটাই হচ্ছে কি কনজুগেশন নালী। ঠিক আছে, এই দেখো
এটা কি? এটা হচ্ছে দাতা কোষের ক্রোমোজোম, আর এটা হচ্ছে কি গ্রহিতা কোষের ক্রোমোজোম। ঠিক আছে? আর এটা কি? এটা হচ্ছে দাতা কোষের প্লাজমিড। দাতা কোষের প্লাজমিড। এই দাতা কোষের প্লাজমিডটা কি হবে? এই দাতা কোষের প্লাজমিডটা এই যে কনজুগেশন নালীর মাধ্যমে কি করবে? গ্রহিতা কোষে চলে যাবে। এই যে দাতা কোষের প্লাজমিড কনজুগেশন নালীর মাধ্যমে গ্রহিতা কোষে চলে যাবে। এই যে নালীটা যে আছে ভাই, এই নালীটাই হচ্ছে কনজুগেশন নালী। কনজুগেশন নালী, কনজুগেশন নালী। ঠিক আছে? এই দাতা কোষের এই প্লাজমিডটা কি হবে? কনজুগেশন নালী দিয়ে গ্রহিতা কোষে চলে যাবে। ঠিক আছে? এই যে দেখো দাতা কোষের প্লাজমিড কনজুগেশন নালী দিয়ে কি করছে? গ্রহিতা কোষে চলে যাচ্ছে। ঠিক আছে? এবং কি হবে? একই সাথে কি হবে? দাতা কোষের প্লাজমিডটার অনুলিপন হবে। ঠিক আছে? অনুলিপন হয়ে সে কি করবে? এই গ্রহিতা কোষে চলে যাবে। দেখো পরের ধাপটা খেয়াল করো। এটা দাতা কোষের ক্রোমোজোম, এটা গ্রহিতা কোষের ক্রোমোজোম। ঠিক আছে? ওকে, দেখো এই দাতা কোষের প্লাজমিডটা কি হবে? অনুলিপন হবে। দাতা কোষের প্লাজমিডটার অনুলিপন হবে। দাতা কোষের প্লাজমিডটার অনুলিপন হবে। এই যে এটা কি? দাতা কোষের প্লাজমিড। এই দাতা কোষের প্লাজমিডটা কি হবে? অনুলিপিত হয়ে গ্রহিতা কোষে চলে যাবে। এই দেখো মনে করো ওই অনুলিপিত হচ্ছে। ঠিক আছে? এই অনুলিপিত হয়ে কি হবে? গ্রহিতা কোষে চলে যাবে। পরে কি হবে? পরের ধাপে কি হবে? দুইটা আলাদা হয়ে যাবে। এই যে দাতা কোষ, এই যে গ্রহিতা কোষ, এই দুইটা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তখন আর কনজুগেশন নালী থাকবে না। এই যে দাতা কোষের প্লাজমিড, এই যে গ্রহিতা কোষের প্লাজমিড। দেখছো দুইটা কি হয়ে গেছে? এবার আলাদা হয়ে গিয়েছে। কনজুগেশন প্রক্রিয়াটা কিভাবে হয়? প্রথমে দাতা কোষের প্লাজমিড কি হবে? কনজুগেশন নালীর মাধ্যমে অনুলিপন হয়ে গ্রহিতা কোষে যাবে। আবারও বলি, দাতা কোষের প্লাজমিড কি হবে? কনজুগেশনের মাধ্যমে গ্রহিতা কোষে যাবে এবং কি হবে? অনুলিপিত হবে। অনুলিপিত হয়ে ওই প্লাজমিডটা কি হবে? গ্রহিতা কোষে চলে যাবে। পরে একটা সময় গিয়ে কি আলাদা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে সম্পূর্ণ প্রক্রিয়াটা তুমি কিভাবে লিখবে আমি বলি। দুটি ব্যাকটেরিয়ার মধ্যে একটি নালীপথ সৃষ্টি হয়, একে কনজুগেশন নালী বলে। একটি ব্যাকটেরিয়ার প্লাজমিড অনুলিপিত হয়ে দুইটা প্লাজমিডে পরিণত হয়, একে দাতা কোষ বলা হয়। ঠিক আছে? আবারও বলি, একটি ব্যাকটেরিয়ার প্লাজমিড অনুলিপিত হয়ে দুটি প্লাজমিডে পরিণত হয়, একে দাতা কোষ বলে। ওই দাতা কোষ থেকে একটি প্লাজমিড গ্রহিতা কোষে স্থানান্তরিত হয়। ঠিক আছে? দাতা কোষ থেকে একটি প্লাজমিড গ্রহিতা কোষে স্থানান্তরিত হয়। আবারও বলি, দুটি ব্যাকটেরিয়ার মাঝে একটি নালীপথ সৃষ্টি হয়, একে কনজুগেশন নালী বলে। দাতা কোষের প্লাজমিড, একটি ব্যাকটেরিয়ার প্লাজমিড অনুলিপিত হয়ে দুইটি প্লাজমিড তৈরি হয়, একে বলা হয় দাতা কোষ। এই দাতা কোষের প্লাজমিডেই কি হয়? গ্রহিতা কোষে চলে যায়। এইভাবে একটা থেকে দুইটা ব্যাকটেরিয়া তৈরি হয়। ঠিক আছে? ওকে, একে ক্রোমোজোমের রিকম্বিনেশন বলে। কিছু ক্ষেত্রে ক্রোমোজোমের কিছু অংশ স্থানান্তরিত হয়ে যায়, একে ক্রোমোজোমের রিকম্বিনেশন বলে। আশা করি তোমরা কনজুগেশন প্রক্রিয়াটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা ট্রান্সফরমেশনটা দেখে ফেলি। ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনে যেন কি হবে? এই ট্রান্সফরমেশনে হবে একটি ব্যাকটেরিয়া কি করবে? অন্য আরেকটা মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ গ্রহণ করবে, তখন ডিএনএ এর যে রিকম্বিনেশনটা হবে তাকে বলা হয় ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশন থেকে তুমি সংক্ষেপে কি মনে রাখবা? তুমি সংক্ষেপে মনে রাখবা ডিএনএ। ট্রান্সফরমেশনের মাধ্যমে কি হবে? ডিএনএ স্থানান্তরিত হবে। মানে কি? একটা ব্যাকটেরিয়া, ঠিক আছে? এই যে এটা একটা কি ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াটা কি করবে? অন্য আরেকটা মৃত ব্যাকটেরিয়া থেকে কি হবে? ডিএনএ গ্রহণ করবে।
ঠিক আছে, মনে করো এটা কি একটা এটা কি ব্যাকটেরিয়াটার ডিএনএ, আর এটা কি একটা মৃত ব্যাকটেরিয়ার ডিএনএ। এই ডিএনএটাই কি করবে, সে গ্রহণ করবে। সে গ্রহণ করে কি হবে, একটা থেকে দুইটা হবে। আবারও বলি, একটি ব্যাকটেরিয়া অন্য আরেকটি মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ গ্রহণ করে, তখন ডিএনএটার যে রিকম্বিনেশন হয় তাকে বলা হয় ট্রান্সফরমেশন। ঠিক আছে, একটি ব্যাকটেরিয়া সাধারণত অন্য আরেকটি ব্যাকটেরিয়া অর্থাৎ অন্য একটি মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ গ্রহণ করে, তখন ডিএনএ এর যে রিকম্বিনেশন হয় তাকে ট্রান্সফরমেশন বলা হয়। আশা করি তোমরা ট্রান্সফরমেশনটা বুঝতে পেরেছ। এবার আসো আমরা ট্রান্সডাকশনটা দেখি। এই ট্রান্সডাকশন থেকে যেন তুমি কি মনে রাখবা, মনে রাখবা হচ্ছে জিনোম। ঠিক আছে, জিনোম, এক ব্যাকটেরিয়ার জিনোম আরেক ব্যাকটেরিয়াতে চলে যাবে, এটাই হচ্ছে কি ট্রান্সডাকশন। এই জিনোম কি জানো, জিনোম হচ্ছে কি জিন যুগলের সমষ্টি, জিন যুগলের সমষ্টি। ট্রান্সডাকশনে কি হবে, এক ব্যাকটেরিয়ার জিনোম আরেক ব্যাকটেরিয়াতে চলে যাবে। ঠিক আছে, এক ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম তথা ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে রিকম্বিনেশন ঘটাতে পারে, একে ট্রান্সডাকশন বলা হয়। মানে কি, ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে। ঠিক আছে, ওই দেখো মনে করো এই যে এটা একটা ব্যাকটেরিয়া, এই যে এটা আরেকটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, এটা কি এই ব্যাকটেরিয়াটার জিনোম, এই ব্যাকটেরিয়ার জিনোম কি হয়, আরেক ব্যাকটেরিয়াতে চলে যাবে। ঠিক আছে, এই যে এই ব্যাকটেরিয়াতে চলে আসবে। ঠিক আছে, তখন কি ডিএনএটার রিকম্বিনেশন ঘটবে, তখন চলে আসবে, দুইটা হবে। আর এই ক্ষেত্রে সাহায্য করবে কে, সাহায্য করবে ফাজ ভাইরাস, ফাজ ভাইরাস। তাহলে ট্রান্সডাকশনে তুমি কি বলবা, বলবা যে কি ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার ডিএনএ, দুঃখিত, ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম বা ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে। ফাজ ভাইরাসের মাধ্যমে কি হবে, এক ব্যাকটেরিয়ার জিনোম তথা ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করবে, একে বলা হয় ট্রান্সডাকশন। তুমি কি লিখবা, লিখবা যে ফাজ ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম বা ফাজ জিনোম অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে রিকম্বিনেশন ঘটায়। ঠিক আছে, অনুলিপন ঘটায়, একেই বলা হয় ট্রান্সডাকশন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে ব্যাকটেরিয়ার যৌন জনন কি কি পড়লাম আমরা, পড়ছি কি কনজুগেশন প্রক্রিয়া, ট্রান্সফরমেশন এবং ট্রান্সডাকশন। ঠিক আছে, আমরা আরেকটা ইনফরমেশন মনে রাখবো, হ্যাঁ, ইকোলাই ব্যাকটেরিয়ার যৌন প্রবণতা আছে। ঠিক আছে, যে অ্যাস্টেরিকা কোলাই, এই এমসিকিউটা আমরা মনে রাখবো, এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়ার যৌন প্রবণতা আছে, ব্যাকটেরিয়ার যৌন প্রবণতা আছে, যৌন প্রবণতা আছে। ইকোলাই ব্যাকটেরিয়ার যৌন প্রবণতা আছে। ঠিক আছে, এটা কে বলেছে, লেদারবার্গ বলেছে এবং এডওয়ার্ড ট্যাটাম বলেছে, জশুয়া লেদারবার্গ এন্ড এডওয়ার্ড ট্যাটাম, জশুয়া লেদারবার্গ। ঠিক আছে, ওকে, এটা লেদারবার্গ এবং এডওয়ার্ড জেনার, এডওয়ার্ড ট্যাটাম। এডওয়ার্ড ট্যাটাম। ইকোলাই ব্যাকটেরিয়ার যৌন প্রবণতা আছে, এটা জশুয়া লেদারবার্গ এবং এডওয়ার্ড ট্যাটাম 1958 সালে আবিষ্কার করেছেন। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা কি পড়লাম, আজকের ক্লাসে আমরা ব্যাকটেরিয়া যৌন জননটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, ব্যাকটেরিয়া যৌন জনন তিনটা উপায়ে হয়। এক হচ্ছে কনজুগেশন প্রক্রিয়া। কনজুগেশন প্রক্রিয়ায় কি হয়, দুইটা ব্যাকটেরিয়ার মাঝে একটা নালী পথ সৃষ্টি হয়, অর্থাৎ কনজুগেশন নালী তৈরি হয়। এই কনজুগেশন পরে কি হবে, একটা ব্যাকটেরিয়ার প্লাজমিড অনুলিপিত হয়ে দুইটা হবে, একে বলবো আমরা দাতা কোষ। এই দাতা কোষের প্লাজমিডটাই কনজুগেশন নালীর মাধ্যমে গ্রহিতা কোষে চলে যাবে। এটাই হচ্ছে কি আমাদের কনজুগেশন প্রক্রিয়া। ঠিক আছে, 2 নম্বরে আমরা কি বললাম, ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশনে কি হয়, এক ব্যাকটেরিয়ার ডিএনএ কি হয়, এক ব্যাকটেরিয়ার ডিএনএ কি হয়, অন্য আরেক ব্যাকটেরিয়া
এক ব্যাকটেরিয়া কি করবে, একটি ব্যাকটেরিয়া অন্য আরেকটি মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ গ্রহণ করবে, পরে কি হবে, ডিএনএ রিকম্বিনেশন হবে, এটাকেই আমরা বলবো ট্রান্সফরমেশন। ঠিক আছে, ট্রান্সফরমেশন থেকে আমরা কি মনে রাখবো, ডিএনএটা স্থানান্তর হচ্ছে, মানে কি এক ব্যাকটেরিয়া অন্য আরেকটি মৃত ব্যাকটেরিয়া থেকে ডিএনএ গ্রহণ করে এভাবে যে ডিএনএটার রিকম্বিনেশন হয় তাকে বলা হয় ট্রান্সফরমেশন। আর ট্রান্সডাকশনে কি হয়, ফার্স্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়া জিনোম তথা ফার্স্ট জিনোম অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তরিত হয়। ঠিক আছে, এভাবে রিকম্বিনেশন ঘটায়, এক পর্যায়ে কি হয়, এটাকে আমরা ট্রান্সডাকশন বলবো। ফার্স্ট ভাইরাসের মাধ্যমে এক ব্যাকটেরিয়ার জিনোম বা ফার্স্ট জিনোম অন্য ব্যাকটেরিয়ায় প্রবেশ করে এবং কি হয়, রিকম্বিনেশন ঘটায়, একেই বলা হয় ট্রান্সডাকশন। ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।